This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁথিতে কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবককে আটক করে বেধড়ক মারধর করে এলাকার মানুষ। পরে যুবককে আটকে রাখে একটি ঘরে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও জনতার মধ্যে। অভিনব ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার শ্রীরামপুর। এদিন সকাল 10টা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে। তখন এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পরে আটকে রাখে আবদ্ধ ঘরে। ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ বাধে। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশের কমব্যাট ফোর্স তারা উপস্থিত হয়ে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায়। এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটত। দিনে দুপুরে এলাকার সম্প্রীতির বাতাবরণ নষ্টের জন্য এই ঘটনা ঘটিয়েছে ওই যুবক। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়। কাঁথি মহকুমা পুলিশ সুপার দিবাকর দাস বলেন, আটক যুবকের নাম প্রভাকর শীত, বয়স 33 বছর। যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। তুলেছে কেন? সিমেন্টের কবর থেকে তুলেছে। কেন তুললে? কেন তুললে? এটা কেন করলে? মানসিক দেখাচ্ছ না? তোকে পাঠিয়েছে কে এখানটা? একা এসছো? তোমার সাহস কি করে হলো? তোমার সাহস কি করে হলো? নাম কি? सबके देखते थे तो। हाँ कुछ लेना है, ऐसा का ढुका होगा नहीं। करना होगा। एक पानी किसके नहीं दो? पानी लगे तो देख लिया। কোন খবর শোনাই? আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি, যেটা 7-8 বছরের পুরনো, তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে। আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। এরপরে আমরা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব।
এলাকার মানুষজনের দাবি, ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন, কিসের জন্য করলেন, এটা আমাদের কাছে ওনারা বলেছেন। আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি, ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো, ডিটেলস ইনভেস্টিগেশন হবে, এফআইআর হবে, তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটা করেছিল, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে ও কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি, কেন ওয়াজ হেভিলি ইনজিওর্ড আছে, ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি। এর বাড়ি এগরা থানার আন্ডারে, প্রভাকর শীট এর নাম, বয়স 33 বছর, আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, এখন কোনো অসুবিধা নেই। দাদা, এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম। এই গ্রামে দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান, এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি। এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান, লক্ষ্মী মন্দির, ঈদগাহ সব কিছু রয়েছে। কিছুদিন আগে স্যার আমাদের একটাই পাশে লক্ষ্মী মন্দির ছিল, ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল। আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম, কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি, আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি। আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে, যেখানটায় মানুষ, কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা, এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না, কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে, ঠিক মিডিল পজিশন থেকে পুরো খুঁড়ে বডিটাকে তোলা হয়েছে। বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে, মানে ওই ব্যক্তিটা কি করেছে, এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর সাথে, যাতে আমরা পরে জানতে পারবো, আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে, তাহলে ভাবো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে, তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে, দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিতে। আমরা চাই স্যার আমাদের মধ্যে, গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক। এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে, এই মানুষটি কে পাঠিয়েছে, কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি, এর মোবাইলে আছে অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তির পরিচয়। আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে, বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে। আমরা এখানটায় আমাদের স্যাররা এসছেন, ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন, যে আমরা এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে, যাতে এর আগে সঠিক তদন্ত হয়, সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না। এবং ওই ব্যক্তিটি ওর আগে কি ঘটেছে না ঘটেছে, বা এর পুনরায় আর কোথায় কত কবরস্থানে এইভাবে তুলেছে, কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, এটা আমরা সঠিক তথ্য জানতে চাই। ওই লোককে স্যার তান্ত্রিকও মনে হয় না, পাগলও মনে হয় না, ও লোকটা সরাসরি আমাদের এই শান্তিপ্রিয় জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং বিভেদ লাগানোর সৃষ্টির চেষ্টা করছে। এর ঘটনাটা ঘটেছে স্যার এই 9:30 দিকে, স্যার 9:35-40 দিকে আমাকে ফোনটা গেলে যে গ্রাম থেকে, যে এইরকম আমাদের কবরস্থানে একটি মৃতদেহকে তুলেছে, যার মধ্যে একটুও মাংস নেই, পুরো হাড়গুলো রয়েছে। তখন আমি একটু বাইরে ছিলাম, ওখান থেকে 15 মিনিট আমার আসতে টাইম লেগে গেছে। এরা স্যার আমরা যা দেখছি, এখন তো এই আমরা দেশেতে দেখছেন হিন্দু মুসলিম দিয়ে বিজেপি কিভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। এরা চাইছে আমাদের মধ্যে আবার একটা শান্তিপূর্ণ জায়গাকে সন্ত্রাস সৃষ্টি করে, আমাদের মধ্যে ঐক্য বিবেচনা থেকে আমাদের শান্তিটাকে নষ্ট করে সবকিছু ধ্বংস করতে চায়। আমার নাম মির্জা ইসমাইল বেগ, 4 নম্বর রায়পুর জিপির যুব সভাপতি এবং পশ্চিম শ্রীরামপুরের মেম্বার, স্থানীয় বাসিন্দা। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান।
এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.